দুর্গা পুজোতে নবরাত্রি স্পেশাল অনেকেই মনে করেন কয়েকটা দিন বা 9 দিন নিরামিষ খাবো, কিন্তু নিরামিষের দিনে চটপটা কি খাবো এটা ভীষণ টেনশনের ব্যাপার হয়ে থাকে। বা বাড়িতে যদি কেউ সেরকম ঘুরতে আসে তাকে কি দেবো, তো তার জন্য মুশকিল আসানোর জন্য আমি নবরাত্রি স্পেশাল একটা রেসিপি নিয়ে এসেছি। ভিডিও ভালো লাগলে ভিডিওকে শেয়ার করবেন, লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এরকমই সিম্পল টেস্টি রেসিপির জন্য, যেটা আমি অলওয়েজ আপনাদের জন্য আপলোড করে থাকি। আমি শাশ্বতী আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেল কুকিং উইথ SRG বেঙ্গলিতে। আর চলুন আজকে নবরাত্রি স্পেশাল রেসিপি দেখে নিই। ভীষণ সিম্পল, সাবু নিয়ে নিয়েছি এরকম 1 কাপ। বাট যে সাবুটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম একটা নর্মাল সাবু, কিন্তু সেটা আমি পিষে নিয়েছি। আর 2টো সেদ্ধ করা আলু নিয়েছি। দেখুন সাবুটাকে পিষে নিয়েছি, মানে জাস্ট মুছে টুছে ভালো করে একটু ধুলোটা ঝেড়ে নিয়ে নেটে তারপর এরম করে পিষে নিয়েছি। যদি দানা দানা মনে হয় আপনি চেলে নিতে পারেন, তবে আমি কিন্তু চালিনি। এবার সেদ্ধ আলুটা আমি একটা সিম্পল যে ছোট গ্রেটারগুলো হয় তাতে গ্রেট করে নেব। আপনি সিদ্ধ মানে মেখে নিতে পারেন বা পটেটো ম্যাশারও করে নিতে পারেন, তবে এটাতে করলে বেশি ভালো, সুন্দর একটা ক্রিমি টেক্সচার আছে। তবে হ্যাঁ, আলু সেদ্ধটা কিন্তু একদম ঠান্ডা করে রাখবেন, একদম গরম গরম করবেন না, এটা আপনাকে মেনটেন করতে হবে। তো আমি আমার কোয়ান্টিটি অনুযায়ী একটা বেশ বড় আকারের আলু সেদ্ধ করে ঠান্ডা করে নিয়েছিলাম। এবার কি করব, আমি যে সাবুটা পিষে নিয়েছি মানে গুঁড়ো করে নিয়েছি, জাস্ট কিন্তু এমনি গুঁড়ো করে নিয়েছি। এবার হাত দিয়ে একটুখানি দোলে দোলে নিলাম, যদি কোনো দানা থাকে তাই জন্য হাত দিয়ে একটু দানা দানা দোলে দোলে নিলাম। এবারে দেখুন এই সাবুটা যেটা আমি পিষে নিয়েছি, যেটা পেশার আগে কিন্তু আমি অবশ্যই একটুখানি চালনায় চেলে নিয়েছি যদি কোনো ধুলো থাকে, আর শুকনো ন্যাকড়া দিয়ে মুছে নিয়েছি। এবারে আমি এই সাবুর যে ডাস্টটা মানে সাবুর যে আটাটা সেটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। হ্যাঁ, আরেকবার বলে নিই, যদি আপনাদের মনে হয় আমি দানা দানাটা খাবো না, তাহলে কিন্তু সাবুর যে আটাটা সেটাও কিন্তু চেলে নিতে পারেন, তবে না চাললে পেশাটা ক্রাঞ্চি টেস্ট আসে, তাই আমি চালিনি। আর কিছু মশলা মিশিয়ে দিচ্ছি, এর সঙ্গে গ্রেট করা আদা একটুখানি দিয়ে দিলাম। আর দিয়ে দেবো একটুখানি চিলি ফ্লেক্স মানে শুকনো লঙ্কার গুঁড়ো, যেটা আমি বাড়িতে করে রেখেছি, মানে একদম চিলি ফ্লেক্সের মতো করে রেখেছি, সেটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো আর একটু কিছু মশলা দিয়ে দিলাম, একটুখানি সন্দক লবণ, মানে উপসে তো সবাই অনেকে আছে এমনি লবণ খান না, তাই সন্দক লবণ দিলাম। যদি আপনার প্রবলেম না থাকে তাহলে এমনি লবণে খেতে পারেন। দিয়ে দিলাম একটুখানি হিং। যা যা দিচ্ছি এগুলো কিন্তু স্কিপ করবে না, তাহলে দারুণ টেস্ট আসবে। আর দিয়ে দিলাম একটুখানি কালো জিরে, যদি আপনার কালো জিরে পছন্দ না হয় তা আপনি এমনি জিরেও দিতে পারেন। আর দিয়ে দিলাম একটুখানি ধনে পাতার কুচি, একটুখানি না একটু বেশ বেশি করেই দিলাম। ডাঁটা শুদ্ধ আমি সুন্দর করে কেটে রেখেছিলাম সেটা দিলাম। এবার সব মশলাগুলোকে এই ডোটার সাথে ভালো করে মিশিয়ে একটা ডো আকারে ফর্ম করব। যেমন কি বললাম যে যদি মনে হয় আপনার ভীষণ দানা দানা পছন্দ না এই রেসিপিটাতে, তাহলে আপনি সাবুটা পিষে নেওয়ার পর চেলে নিতে পারেন। আমি দেখুন চালিনি, কেন আমার বাড়িতে খুব ভালোভাবে এটা পছন্দ করে, একটা দারুণ একটা ক্রাঞ্চি টেস্ট দেয়। দেখুন সুন্দর করে একটা মানে রুটির যেমন ডো হয় আমরা একটা ডো বানিয়ে নিলাম। এটাকে একটু কিছুক্ষণ ঢেকে রেখে দেবো, এই 2 থেকে আড়াই মিনিট ঢেকে রাখার পর আমি ফিরে এলাম। দেখুন এবারে এর মধ্যে থেকে ছোট ছোট করে লেই কেটে নেবো। হাতে একটু কিন্তু অবশ্যই তেল বা ঘি, যেটা আপনার উপসে আপনার চলে, যদি আপনার তেল না চলে তাহলে ঘিও মাখাতে পারেন। এইভাবে ছোট ছোট আপনার ইচ্ছে মতো আপনি লই কেটে নেবেন, কেটে এরম করে টিকির মতো গড়ে নেবেন। বা টিকির মতো যদি না চান আপনি সিলিন্ডার শেপও দিতে পারেন, বা আপনি যেমন মৈঠা হয় মৈঠার মতো করেও করতে পারেন। তবে আমার মনে হয় এইটা করলে বেশি ভালো হয়, আর তেল খরচাটা কম হয়, আর ক্রাঞ্চিটা বেশি ভালো হয়, তাই আমি এরকম টিকির শেপে করে নিচ্ছি। আর পাশটা যদি ফেটে ফেটে যায় ভয় পাবেন না, যেরকম করে এই যে আমি যেমন করে দেখাচ্ছি এরকম করে রাউন্ড হাতের মধ্যে ঘুরিয়ে নেবেন, দেখবেন যে ফাটা ফাটা ব্যাপারটা সেটা চলে যাবে। সুন্দর করে একটু টেক্সচারটা দিয়ে দেবেন, তা নাহলে ভাজার সময় এটা মেবি ফাটতে পারে, একটু ভয় পাওয়ার কিচ্ছু নেই। তো তারপর এগুলোকে বানিয়ে দেখুন আমি এইভাবে হাতের মধ্যে একটু রাউন্ড করে নেবেন, তাহলে কি হবে আপনার হাতে তেল আছে, একটা স্মুথ টেক্সচার চলে আসবে, খুব সুন্দর হয়, দারুণ হয় খেতে। তো যারা নবরাত্রির স্পেশাল উপোস করছেন বা নিরামিষ খাচ্ছেন তাদের জন্য এই রেসিপিটা একদম দারুণ দারুণ উপযোগী। আপনি ডাল ভাতের সাথেও খেতে পারেন, চায়ের সাথেও খেতে পারেন, দারুণ লাগে খেতে। বা বাড়িতে কেউ আসলো যিনি নবরাত্রি করেছেন বা নবরাত্রি স্পেশাল উপোস করছেন বা নিরামিষ খাচ্ছেন, তাকেও আপনি এটা সার্ভ করতে পারেন চায়ের সাথে। তেলটা ভীষণ ভালোভাবে গরম করে নিয়েছি, আমি একটু বেশি তেল দিয়েছি, আপনি যদি চান আর একটু কম তেলে করব আপনি সেটাও করতে পারেন, তো আমি একটু বেশি তেল দিয়েছি। আপনি একদম লাগো লাগো তেল দিয়ে তাওয়াতেও কাজটা করতে পারেন, মানে রুটির তাওয়াতে। তেলটা কিন্তু খুব ভালো করে গরম হতে দেবেন। তারপর আঁচটাকে মিডিয়াম টু লো করে দিলাম, দিয়ে এটাকে
ছেড়ে দেবো আমাদের টিক্কিগুলোকে। টিক্কির আকারটা দেখতে পাচ্ছেন, আমি একটা বড় করেছি, বাকিগুলো ছোট ছোট করেছি। তো আপনি আপনার হিসেব মতো করবেন। তবে হ্যাঁ, আমি যেরকম বললাম সুন্দর করে হাতে কিন্তু সুন্দর করে পাকিয়ে শেপটা দেবেন। তা না হলে যেহেতু এটা একটা শক্ত শক্ত ডো হয়, একটুখানি ক্র্যাক আসার সম্ভাবনা থাকে, তাতে ভয় পাওয়ারও কিছু নেই। তবে হ্যাঁ, এটাকে একটু হতে দেবেন খুব সুন্দরভাবে। ধীরে ধীরে দেখতে পাবে, মিডিয়াম টু লো আঁচে করবেন যে একটু ফুলে ফুলে আসছে। যদি অসুবিধা হয় এরকম একটা স্পুন নেবেন আর এরকম খুন্তি দিয়ে দুটো দিয়ে আপনি আলতো করে উল্টে উল্টে দেবেন। কাজ কিছুই না, ধীরে ধীরে এটাকে এবার ফ্রাই করে নিতে হবে। যত সুন্দর করে আপনি ফ্রাই করবেন তত সুন্দর দেখতে পাবেন আপনি। ধীরে ধীরে একটু হালকাভাবে ভেতরে যখন তেলটা ঢুকবে সুন্দর করে ফুলে আসছে। তো এবার নবরাত্রিতে যদি মনে করেন আপনি, বা অষ্টমীর দিন আমরা অনেকে নিরামিষ খাই, অষ্টমীর দিন ষষ্ঠীর দিন এরম একটা চটপটে রান্না করে আপনি অবশ্যই খেতে পারেন। তো দারুণ লাগবে খেতে, একবার ট্রাই করে দেখবেন। আমি রেসিপিটা যেটা শেয়ার করলাম, যেভাবে বললাম সেভাবে ট্রাই করে দেখবেন, দারুণ লাগে খেতে। তো যদি ভালো লাগে ভিডিওকে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে রিকোয়েস্ট করব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং একটা ছোট্ট করে কমেন্ট ছেড়ে যাবেন আপনার কেমন লাগলো রেসিপিটা। আর একবার এই সাবুদানা টিক্কিটা বানিয়ে খাওয়ার রিকোয়েস্ট করব, যেটা দারুণ হয় খেতে এবং যে কোনো দিনে আপনি খেতে পারেন। যদি আপনি মনে করেন যে কোনো দিনে খাবেন তাহলে আপনি অল্প পেঁয়াজও দিতে পারবেন যদি আপনি মনে করেন। তবে হ্যাঁ, আমি এটা একদম নবরাত্রি স্পেশাল করেছি, তার জন্য পেঁয়াজটা একদম ইউজ করিনি। তো চলুন, হয়ে গেছে, দুই সাইড ভালো করে ভেজে রেখে করে দেব সার্ভ। তো চলুন সার্ভ করে দিই, এবার এটাকে করে দেব সার্ভ। তো দেখুন কি সুন্দর হয়েছে। আর আপনি যখন বানাবেন, আমার কথাতে অবশ্যই বিশ্বাস করবেন না, তখন আপনি অবশ্যই করে দেখে নেবেন। এবং এত ক্রাঞ্চি হয়, করকরে হয়, গরম গরম দারুণ লাগে খেতে। তো একবার বানিয়ে খান বা বাড়ির সকলকে সার্ভ করুন, বাড়িতে গেস্ট আসলে সার্ভ করুন। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি কীরকম করকরে, ভীষণ সুন্দর একটা টেক্সচার দেয় বিকজ এই সাবুদানার জন্য। তো চলুন একবার ট্রাই করার অনুরোধ রেখে আজকে আমি বিদায় নিই, আর রিকোয়েস্ট করব আপনারা একবার এটা খাবেন এবং চায়ের সাথে খেয়ে দেখবেন বা ডাল ভাতের সাথে খেয়ে দেখবেন, দারুণ হয় খেতে। আর আমি যেমন সস দিয়ে সার্ভ করেছি, আপনারা যে কোনো ডিপ দিয়ে সার্ভ করতে পারেন, যেটা নিরামিষ অবশ্যই হবে। তো যদি ধনেপাতার চাটনি নিরামিষ বানিয়ে সার্ভ করেন তাও দারুণ লাগবে, বা তেঁতুলের মিষ্টি চাটনি তাও দারুণ লাগবে। তো আমার হাতের কাছে সস ছিল, তাই আমি নিরামিষ সস দিয়ে এটাকে সার্ভ করে দিয়েছি। অবশ্যই এই সসটা কিন্তু নিরামিষ সস, যেটাতে পেঁয়াজ রসুন নেই। তো কেমন লাগলো আইডিয়াটা? আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে এবং ভিডিওটা আপনাদের উপকারে আসবে। কারণ নিরামিষের সময় আমরা চটপটে খাওয়ার জন্য পেঁয়াজ রসুন দিতে পারি না বলে ভীষণ চিন্তিত থাকি। তো আজকের রেসিপিটা সেই চিন্তা মুশকিল আসানের একটা রেসিপি। তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে এরমই সিম্পল টেস্টি রেসিপির সাথে। ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকবেন, খুব ভালোভাবে পুজো কাটান। হ্যাপি দুর্গা পুজো। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।